ওই যে দেখেন চট্টগ্রামের জমিনে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাজার। মূলত ওনার মাজার এখানে নয়, ওনার মাজার হচ্ছে বুস্তাম শহরে। কিন্তু ওনার এত শান, ওনার এত মান, ওনার এত মাকাম কেন? বাইজিদ রে উনি ওনার জীবনটাকে মার কদমে বিলীন করে দেওয়ার কারণে, মার খেদমত করার কারণে আল্লাহ এতই খুশি হয়েছে, বাইজিদ রে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানাইয়া দিছে। আল্লাহু আকবার। সেই মা বাবার খেদমতের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। ও জগতের মানুষ, আমি আল্লাহর সাথে শরীক করিও না, আমি আল্লাহ ছাড়া কাউকে প্রভু মানিও না। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমরা যাদের মাধ্যমে পৃথিবীর আলো দেখেছ, তোমাদের জন্মদাতা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। আল্লাহু আকবার। কারণ মা বাবার সাথে সুন্দর ব্যবহার করার ঘোষণা কার? জোরে বলেন কার? মা বাবার সাথে অসভ্য ব্যবহার করিয়া, মা বাবার লগে বেয়াদবি করিয়া যত বড় নবী বকশির কাছে যাও, মক্কা মদিনা যাও, খোদার জাতের কসম করে বলি তুমি কোনোদিন আল্লাহর দিদার পাইবা? জোর বলেন পাইবা? জোর বলেন পাইবা? এই কারণে ওয়াবুদুল্লাহ তুশরিকু বিশাইইন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। অবশ্যই এমন ব্যবহার করিও না যাতে মা বাবা শব্দটা অন্তর থেকে না আসে। সুবহানাল্লাহ। এখন বর্তমান যুগ মডেল যুগ, এখনকার সন্তানেরা মা বাবার কথা শুনে না, কথা কনাকা। আর বিশেষ করে বিবাহ করে লাইতে পারলে, বিবাহ করাইতে পারলে শেষ। বউর কথা হই না, মা একদিকে, বাবা একদিকে, সন্তান একদিকে, বউ আরেক দিকে। সব বধুরা আবার এক না, সবাই আবার এক মাফালিত মাফা যাবে না। কিছু আছে জাতের মহিলা। হে মা বোনেরা, তোমরা যদি তোমরার শ্বশুর শাশুড়িকে মা বাবা মনে করে খেদমত করো, তোমরা সন্তানরাও তোমাদের খেদমত করবে। কথা কয় না কা? জোরে কন। তোমরাও এই সময় আসবে। আমার বাবারা, সেই মা বাবার ব্যাপারে আল্লাহ কোরআনের শক্ত কথা বলেছে। মা বাবা বড় নিয়ামত জিনিস। কোটি কোটি টাকা খরচ করে মক্কা মদিনা যাইবা, হজের গ্যারান্টি নাই। হজ যে কবুল হয়েছে এটার গ্যারান্টি আসেনি। কথা কয় না কা? জোরে কন। কিন্তু আমার নবী বলে, কেউ যদি মা চেহারার দিকে এক নজরে তাকায়, নেক নজরে তাকায়, খোদার জাতের কসম করে বলি, আমার নবী বলে ওই ব্যক্তির জন্য কবুল হজের সওয়াব আমার আল্লাহ পাক তার আমল নামার মধ্যে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কা জোরে বলো, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। আর মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে তার মতো কালা ফুফু মায়ের সমান না মা গো, জান্নাতের চাবি আমার মা। জোরে বলো, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। মারহাবা কার? জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি যদি মার খেদমত করে আল্লাহর ওলি হইতে পারে, ও নবী বকশির গোলামেরা, মবিন বকশির গোলামেরা, শাহপুরের গোলামেরা, পানুয়ার গোলামেরা, মাইজবান্ডারের গোলামেরা, তোমরা সেই অলিদের গোলামির করে মার খেদমত করে আমরা আল্লাহকে খুশি করাইতে পারি কি পারি না? হাত তুলে দেখান, পারি কি পারি না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সকলে বলুন মারহাবা। বাইজিদ বুস্তামির একটা ছোট্ট একটা ঘটনা বলি। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন মা দুঃখিনী অসুস্থ, মা অসুস্থ। রাত্রে মার সাথে সন্তান শুইবে। হঠাৎ করে রাত্রে মা সন্তানকে ডাক দিয়া কয়, সন্তান রে আমার পানির পিপাসা লাগছে, আমার একটু পানির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ।
আরো জোরে কর। এখন না ঘরে ঘরে মোটর পানির কোনো অভাব, আগে 4 গ্রাম ঘুরিয়া পানি পাওয়া গেছে না, এত অভাব ছিল আগের মানুষ খুব কষ্ট করছে, কথা কয় না কা? এখনকার মানুষ কষ্ট করে কম, এই কারণে মিষ্টি খায়। আগের মানুষ হালাল খাইছে বেশি, হায়াত হয়েছে বেশি। এখনকার মানুষ হারাম খায় বেশি, হায়াত পা ওয়ান টাইম, ঠুস হইয়া পড়ছে ওই আপনার ফার্মের মুরগির মতন ঠুস করিয়া নাই, কথা কয় না কা? জোরে কন। কারণ মাথার থেকে হওয়া পর্যন্ত হারামে পরিণত হয়ে গেছে আমরা, কথা কয় না কা? যা হারামে, আমরা মুরব্বীরা কইছে হারামে কোনো দিন, জোরে বলেন হারামে। এখন ঘরে ঘরে হারাম, ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে বিভিন্ন কত দিক দিয়া দেখা, এটা বর্ণনা করে শেষ করা যাবে, জোরে বলেন যাবে। নবী বলছে হালাল খাওয়া ব্যতীত আবাদত কবুল হবে না, হালাল রোজগার ব্যতীত আবাদত কবুল, এবং হারাম বক্ষণকারীর দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, জোরে বলেন করবে। তাহলে হারামখোরের দেহ কি জান্নাতে যাইব? হারামখোর কই যাইব? যদিও মসজিদের আক্কাতারে থাকে, জান্নাত পাইব? জান্নাত কি মামুর বাড়ি? হারাম খাইয়া সুদ খাইয়া গোস খাইয়া আমরা বালতুয়া মসজিদে এতে কাপে বসে, মসজিদে বইয়া বইয়া এতে কাপের ভিতরে বেড়ানো আছে, নওয়াজ তো কিচারে উর্ফে টেড়া দিয়ে আইস, তা কোন টিয়া? জোরে কন। উর্ফের টিয়া, সেইটা কয় না, বলে সুদের টিয়া, উর্ফের টিয়াটা দিয়ে আইস তা। তো এই সমস্ত এতে কাপকারী আবাদতকারী কি জান্নাতে যাইব? জোরে কন। জান্নাত এত সোজা না। আরে মক্কা যদি খোদা মিলত, নব মিলত মদিনা, দেশি বিরা কেউ না হয়তো হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার গোমানে, কেউ যায় দেশ ভ্রমণে, ধনীরা যায় ধনের টানে আনিতে সোনা দানা, সুদ খাইলে আল্লাহ পাবি না ওরে মাওলানা, গোশে খাইলে আল্লাহ পাবি না, কুলুবিল মুমিনিনা আরশি আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা, হারামে খাইলে আল্লাহ পাবি না। রাত্রে গভীরে পানির জন্য অর্ডার করলো, সন্তান রে আমার জন্য একটু পানির ব্যবস্থা করো, আমার কলিজা ফাটিয়া যাইতে আছে। আমার বাবারা কেয়ানি গুণী বাবারা, সন্তান পানির জন্য বাইর হইল, যাইয়া দেখে ওই কলসের মধ্যে, তখন তো মাটি দিয়া ছিল, এটার মধ্যে পানি নাই। আহারে পানি কই থেকে আনবো? পানি আনার জন্য উনি ঘর থেকে বাইর হইয়া গেল। পানি আনতে আনতে উনি লেট হইয়া গেল। আইসা দেখতেছে ওনার জনম দুঃখী মা ঘুমায়। কিতা করে? ঘুমায়। মায়ের সাথে সন্তানের কেমন আদব! আর এখনকার তো কিছু কইলে খাও খাও করে লইয়া পড়ে, কথা কয় না কা? জোরে কান। হে যুবক, সময় আছে এখনো, মা বাবার খেদমত করো, তুমি আল্লাহর জান্নাত পাইবে, এতে কোনো সন্দেহ। জোরে বলেন সন্দেহ। আরে মায়ের কান্দন যাব জীবন, আরে 2-4 বাজে বনের কান্দন রে, ওরে ঘরের পরি ঘরের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। মারহাবা কর। ভাই যে দাইসা থেকে মা ঘুমাইয়া গেল, মারে ডাক দিলে আবার বেয়াদবি হইব, না ডাক দিলে আবার কি হবে, একটা চিন্তার মধ্যে পড়ে গেল। মা না অসুস্থ, এখন যদি ডাক দে মার হয়তো ডিস্টার্ব হইব। সন্তানটা পানির গ্লাসটা লইয়া দাঁড়াইয়া রয়েছে, এমন দাঁড়াইয়া রয়েছে রে, মা হজাক হয় না, সন্তানও পানি দেয় না। রাত্র গভীর হইয়া গেছে, সন্তান পানি লইয়া পুরাটা রাত পানির মগটা লইয়া দাঁড়াইয়া রয়েছে। আমি পানির জন্য বাইর হইয়া গেলাম, পানি আইনা দেখি আপনি ঘুমান, বেয়াদবি হইব দেখি আপনাকে ডাক দেই নাই। ও মা, আমি পানি লইয়া দাঁড়াইয়া রয়েছি, আপনি কখন সজাগ হইবেন? যদি আপনি পানি না পান, আমি বাইজিদের জীবন যৌবন ধ্বংস হইয়া যাইব। এই কথা বলিয়া মা কয়, সন্তান রে তুই ঘুমাস নাই? না না, আমি ঘুমাই নাই, আমি পানি লইয়া দাঁড়াই রয়েছি। মা দুইটা চোখের পানি চাইরা কয়, আল্লাহ আমার বাইজি রে, তোমার একজন জবানার শ্রেষ্ঠ প্রিয় বান্দা হিসেবে কবুল কইরা নেও। আল্লাহু আকবার।
আরো যেরকম ইয়া রাসূলুল্লাহ, যেরকম ইয়া ওলি আল্লাহ, সকলে বলুন মারহাবা। মার দোয়া কবুল করছে কে? যারা বলেন কে? মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়, কোনো মাধ্যম লাগে না। মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। আবার মা বাবা যদি অভিশাপ দেয় সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? খবরদার মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। বাইজিদের জন্য মা দুঃখিনী দোয়া করেছে, আমার আল্লাহ বাইজিদের মাকাম ইজ্জত শান বাড়াইছে না কমাইছে?